দর্শক, বাংলা খবর পত্রিকার আজকের আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, যাকে আমরা রক্তের ফেরিওয়ালা হিসেবে চিনি এবং জানি, আশিস কান্তি মুহুরী, যিনি দীর্ঘদিন যাবৎ এই রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এবং বিভিন্ন জনকে রক্তদানে উৎসাহিত করে মানুষের সেবা করতে আসছেন। আমাদের মাঝে সেই অতিথি আশিস কান্তি মুহুরী আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে স্বাগত। ধন্যবাদ। তো আশিস দা, আপনি এই যে সেবামূলক কাজ, মানুষকে রক্তদান করার জন্য, যে এই মানসিকতা কখন আপনার মধ্যে গড়ে ওঠে? ধন্যবাদ দাদা। আসলে এটা শুরু হওয়ার পিছনে আমার একটা পারিবারিক ইতিহাস আছে। আমার জন্মের 7 মাসের মাথায় আমার মা এই রক্তের অভাবে মৃত্যুবরণ করেছে। আমার যখন 7 মাস বয়স, তখন আমার মা মারা যায়। তারপরে আমার বাবা, আমার দিদিমা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করে বড় করে। আমার যখন আস্তে আস্তে বুঝ জ্ঞান হয়, তখন আমার দিদিমার কাছ থেকে শুনতে পারি যে আমার মা এই রক্তের অভাবে মৃত্যুবরণ করেছে। তখন থেকেই চিন্তা করতাম যে সামান্য রক্তের অভাবে একটা মানুষ মারা গেল, এটা কীভাবে সম্ভব। তখন থেকেই মনে মনে ধারণ করতাম যে আমি যখন বড় হব বা আমার যখন বুদ্ধি হবে, আমার যখন সময় হবে, তখন আমি মানুষকে প্রতিনিয়ত রক্তদান করব। তারপর থেকেই আমি প্রায় সময় রক্ত দিতে যেতাম, কিন্তু ডাক্তাররা তখন বলতো যে আপনার এখন বয়স হয় নাই এবং ওজনও 50 কেজির যেই একটা সিস্টেম আছে ওইটার মধ্যে আপনি পড়েন না। আপনার যখন 18 বছর পূর্ণ হবে, 50 কেজি ওজন হবে, তারপর থেকে আপনি রক্ত দিতে পারবেন। তারপর যখন 18 বছর পূর্ণ হলো, সেই থেকে আমার এই রক্তদানের দেওয়া শুরু। এই পর্যন্ত প্রায় 48 বার রক্ত আমি দিয়েছি নিজে। এবং যখন দেখলাম যে প্রতিনিয়তই মানুষ আমার কাছে রক্তের জন্য যোগাযোগ করছে, বিভিন্ন জন আমার কাছে ফোন করতেছে, আসতেছে, তখন আমি একদিন চিন্তা করলাম যে এটা তো আমার একার দ্বারা এই সংগঠন চালানো সম্ভব না। তারপর আস্তে আস্তে আমার কিছু খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাদের মাধ্যমে আমি একটা সংগঠন তৈরি করলাম, যার নামকরণ করা হয়েছে স্বেচ্ছা। এই স্বেচ্ছার মাধ্যমে রক্ত দেওয়া শুরু করেছি এবং অদ্যাবধি এটার কাজ চলছে। এ পর্যন্ত সারা বাংলাদেশের প্রায় 70,000 ব্যাগের মতন আমরা আমার সংগঠনের মাধ্যমে, আমার বন্ধু, আমার ছোটো ভাই, আমার শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে আমি সারা বাংলাদেশে রক্ত দিতে সক্ষম হয়েছি। আশা করি এটা আরও ব্যাপক আকার ধারণ করবে। আমাদের এই কার্যক্রমকে বাংলাদেশ টেলিভিশনের ইত্যাদির মাধ্যমে হানিফ সংকেত স্যারের 2012 সালের 1 মে সাভারের অনুষ্ঠানের মাধ্যমে এটা সারা পৃথিবীব্যাপী আমাদের সংগঠন বা আমাদের এই রক্তদান কার্যক্রম প্রচারিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল 24, ATN বাংলা, দেশ টিভি এবং প্রিন্ট মিডিয়ার মধ্যে দৈনিক পূর্বকণ, আজাদি, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় আমাদের এই সংগঠন নিউজ করেছে। আমাদের এই সংগঠনের কার্যক্রমকে মানুষ খুব ভালোভাবে নেওয়ার পর থেকে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান সম্মাননা প্রদান করেছে। আমরা চাই আর কোনো মা যাতে রক্তের অভাবে মৃত্যুবরণ না করে, সেই ইচ্ছাকে আমরা ধারণ করে আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি। আগামীতেও আরও ব্যাপক আকারে সারা বাংলাদেশে আমাদের কার্যক্রম ছড়িয়ে পড়বে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ দাদা। রক্তদান একটি মহৎ কাজ,
এটি একটি জীবন রক্ষাকারী কার্যক্রম এবং একজন সুস্থ মানুষ বছরে 4 বার রক্ত দিতে পারে। বিশেষ করে 18 থেকে 60 বছর বয়সী মানুষরা দিতে পারে। তো আমরা যখন বাংলাদেশে এই সেবামূলক এই কার্যক্রমটি শুরু হয়, আমরা অতীতে অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে একজন রক্ত দেওয়ার জন্য মানুষ ভয় পেত। রক্ত দেওয়াটা মানুষকে মনে করতো যে আমি রক্ত দিলে আমি বোধহয় দুর্বল হয়ে যাব। আসলে এই একজন লোক রক্ত দিলে যে শারীরিকভাবে সে আরও সুস্থ থাকে, সক্ষম হয় এবং বিভিন্ন ক্ষেত্রে তার প্রেশার কমে যায়, হার্টের রোগ থেকে তার মুক্তি পেতে পারে, এমনকি ক্যান্সারের মতো ব্যাধিও থেকে সে পরিত্রাণের যথেষ্ট সুযোগ রয়েছে। তো আমরা এই যে একটি সেবাধর্মী যে কাজ, আমাদের তো আগে একসময় রেড ক্রিসেন্ট, তারপর বাঁধন, সন্ধানী এবং বিভিন্ন সংগঠনগুলো কাজ করে আসছিল। এর মধ্যে আপনার স্বেচ্ছা নামে যে সংগঠনটি ইতিমধ্যে বললেন যে 70,000-এর বেশি ব্যাগ রক্ত এই সংগঠনের মধ্য দিয়ে মুমূর্ষু রোগীদের এবং যারা বিশেষ করে মায়েদের ডেলিভারি রোগী যারা আছে তাদেরকে রক্ত দিয়ে আপনারা সহযোগিতা করে আসছেন। তো আমরা প্রতি বছর একটি বিশ্ব রক্তদান দিবস পালিত হয়, সম্ভব 14 জুন। তো এই 14 জুনে আমরা বিভিন্ন পর্যায়ে লক্ষ্য করেছি যে 14 জুনে যে প্রতি বছর যে একটা ব্যাপকভাবে যে মানুষের মধ্যে রক্ত দিলে প্রতিটা সুস্থ মানুষের রক্ত দিতে পারে, এই যে অ্যাওয়ারনেস মানে প্রচারণামূলক যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে বিশেষ করে যুবকদের মধ্যে এবং ডাক্তাররা ব্যাপকভাবে আমরা সেভাবে লক্ষ্য করি না প্রচার করতে। এবং প্রতিটা সরকারি বেসরকারি হাসপাতালের সামনে যে আপনি রক্ত দিন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান, এই ধরনের স্লোগানগুলো কিন্তু থাকতে পারে, কিন্তু আমরা লক্ষ্য করি যে এই স্লোগানগুলো আসলে নেই। তো আমরা আপনার সংগঠন থেকে আমরা আশা করতে পারি যে চট্টগ্রামে নয়, শুধু সারা বাংলাদেশের যতগুলো সরকারি বেসরকারি হাসপাতাল আছে, আপনাদের সংগঠনের ব্যানারে এই একটা লিফলেট কিংবা একটি পোস্টার কিংবা একটি ফেস্টুন এই হাসপাতালের সামনে টানানোর জন্য আপনারা উদ্যোগ নেবেন কিনা। এবং সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় যে এই যে আজকে রক্তের জন্য যে একটু আগেও আপনি একজনকে ফোন দিয়েছেন যে ওই একজন রোগী ভর্তি হয়েছেন, তাকে সহযোগিতা করার জন্য, রক্ত দেওয়ার জন্য। তো এটা থেকে আমি লক্ষ্য করেছি যে আপনি দিন রাত্রি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বিভিন্ন জন আপনাকে ফোন দিয়ে আপনার সহযোগিতা কামনা করেন। তো এই যেই বিষয়টা নিয়ে আমি বলছিলাম যে হাসপাতাল কিংবা ক্লিনিক কিংবা বিভিন্ন যেখানে মানুষের চলাচলের জায়গা, কতগুলো সুনির্দিষ্ট যে রক্ত দিলে মানুষ সুস্থ থাকে এবং বেঁচে থাকে এবং অন্যকে বাঁচায়, এই কথাগুলো নিয়ে আপনাদের ভূমিকাটা কি? ধন্যবাদ দাদা। আসলে আমার এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে আজকে থেকে প্রায় 29 বছর আগে। আমি যখন এই সংগঠনের যখন রক্তদানের জন্য মানুষকে বলতাম বা মানুষের কাছে যেতাম, মানুষ এটাকে খুব আতঙ্কের সহিত নিত। মা বাবারা এটা খুব মানে একটা ভীতিকর বিষয় হিসেবে তারা জানত। আমি যখন কাজ শুরু করি তখন কিন্তু এত সোশ্যাল মিডিয়া বা 29 বছর আগে এত যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া বলেন, মোবাইল বলেন, এত কিছু ছিল না। আস্তে আস্তে আমরা যখন মানুষকে বুঝিয়ে বা বিভিন্ন এইটা রক্তদানের ভালো দিকগুলি বুঝাইতে সক্ষম হয়েছি, তখন অনেক মা বাবাও উৎসাহিত হয়েছে যে ছেলেপেলেদেরকে রক্তদানের জন্য মানে পাঠানোর জন্য। এক সময় আমি যখন এমনও দিন গেছে যে আমি কাউকে ডাকতে গেলেও ওরা মনে করতো যে বোধহয় আশিস রক্তের জন্যে আসছে। তো মা অথবা বাবারা বলতো যে ও তো নাই এখন বাসায়। তো আমি বলতাম যে আঙ্কেল, আমি তো আসলে রক্তের জন্য আসি নাই, আমি অন্য একটা কাজে আসছি আর কি। তো
তো বলতো যে কী কাজে? আমি বললাম যে না, অন্য একটা কাজ, আসলে রক্তের জন্য আসি না। আমি বুঝতে পারছি আপনি হয়তো ভয় পাইতেছেন, মনে হয় আমি বোধহয় রক্তের জন্য আসি। তো কাজে বলো না কী কাজ? তা আমি তখন আমার কাজের কথাটা বলার পরে বলতো তো আচ্ছা আচ্ছা, কয় তুমি তো সবসময় রক্তের জন্য আমাদের ছেলেবেলা থেকে ডাকতে আসো। আমি বললাম যে আসলে খালাম্মা, বা এটা যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি এটার সম্পর্কে উপলব্ধি করতে পারবেন। আসলে এখন আপনি এটাকে খুব ভীতকর একটা বিষয় হিসেবে জানতেছেন। আমার মা মারা গেছে, এটাকে আমি তখন থেকে জানি যে আসলে এটা মানুষের জীবন বাঁচানোর জন্য কত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস বা বিষয়, এটা আমি উপলব্ধি করতে পারছি, কিন্তু আমি এটা নিয়ে কাজ করতে। এটা যখন আপনি বুঝতে পারবেন, আজকে যদি আপনার প্রয়োজন হতো আপনার জন্য কিন্তু আমি দিতাম বা আরেকজনের ছেলে দিত। আপনি আজকে আপনার ছেলেকে লুকিয়ে রাখতেছেন, এক সময় যখন দেখবেন যে আপনার প্রয়োজন হবে তখন ঠিকই বুঝতে পারবেন যে না, এটা আসলে খুব প্রয়োজন। অন্যের প্রয়োজনটা আপনি উপলব্ধি করেন না, কিন্তু যখন নিজের তো প্রয়োজন হবে তখন এটা উপলব্ধি করেন। রক্তদান আসলে শরীরের জন্য খুবই একটা ভালো একটা দিক আছে। ওই যে আপনি বললেন ক্যান্সার, বা এখানে তো আপনি যদি প্রতি বছরে 4 বার না বছরে 3 বার রক্ত দেওয়ার নিয়ম, 4 মাস পর পর, 4 মাস পরে যদি দেয়, আপনি যদি 3 মাসে দেন, 2 মাসে দেন, সেক্ষেত্রে আপনি যাকে রক্তটা দিচ্ছেন সে আসলে রক্ত পাবে না, সে পাবে শরীরের একটা, তার মানে 120 দিন 120 দিন পার হওয়ার পরে আপনি রক্তদানে উপযুক্ত হবেন। এর আগে যদি আপনি রক্তটা দেন, সেটা কিন্তু এই যে হিমোগ্লোবিনের যে মূল উপাদানটা, এটা যাকে দিবেন তার শরীরে কোনো কাজে আসবে না। পুরুষ মানুষের 14 পয়েন্ট হিমোগ্লোবিন না হলে সে আরেকজনকে রক্ত দিতে পারে না। 14 পয়েন্ট হিমোগ্লোবিন হওয়ার পরে সে আরেকজনকে রক্ত দিতে পারে। আর যে বিষয়টা বললেন প্রচারণার বিষয়টা, 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস 2008 সাল থেকে আমি এই বাংলাদেশের বোধহয় আমি প্রথম চালু করেছিলাম। আমার এই বিশ্ব রক্তদাতা দিবসের বর্ণাঢ্য র্যালিতে প্রায় 1,500 ছেলেপেলে, স্কুল কলেজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেপেলেরা উপস্থিত হয়। এসব আমার কাছে ভিডিও বা বিভিন্ন ছবি আমার কাছে কালেকশনে আছে। আমার এই কাজের মধ্যে সবসময় বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন আবুল খায়ের স্টিল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, আর কেবল, ইউনাইটেড কর্পোরেশন, বিভিন্ন সময় বিভিন্ন জন আমাদের এই কাজকে উৎসাহিত করছে এবং এই র্যালিটাকে করার জন্য সকল ধরনের সহযোগিতা তারা করবে। এইখানের মধ্যে আমি দেখেছি এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে যখন ব্যাপক আকারে প্রচারণা শুরু হইতো, তখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত হতো। আজকে দেখেন, রক্ত সহজলভ্য না, শুধু এখন সহজলভ্যের চেয়েও আরও সহজ হয়ে যাওয়ার কারণে এখন প্রচুর পরিমাণ রক্ত নষ্ট হচ্ছে। কেন? রক্ত দরকার 1 ব্যাগ, ওরা আমাদের থেকে চায় 2-3 ব্যাগ। খুব ইমার্জেন্সি, খুব দরকার, না পারলে রোগী মারা যাবে। এই অবস্থা করে কাকুতি মিনতি করার পরে আমরা যখন যাই, আমরা বলি যে আমরা উপস্থিত থাকবো, যখন যেই কয় ব্যাগ রক্ত দরকার আমরা দিব। বলো যে না, ডাক্তার বলছে এখনই 3-4 ব্যাগ রক্ত টেনে রাখার জন্য। এখন তাদের কাকুতি মিনতি এবং রোগীর কথা চিন্তা করে আমরা রক্তগুলি দিই। কিছুদিন আগেও একটা হাসপাতালে, চট্টগ্রাম একটা সুনামধন্য হাসপাতালে 6 ব্যাগ এ পজিটিভ রক্ত, অপারেশন হওয়ার পরে 1 ব্যাগ রক্ত লাগে নাই, কিন্তু 6 ব্যাগ রক্তকে তারা ওয়েস্টেজ করে ফেলছে। এই ওয়েস্টেজ করছে, এটা 1 দিন পরে বা 2 দিন পরে, এটা আমরা জানি যে 1 সপ্তাহের মধ্যে বা 14 দিনের মধ্যে এটা আরেকজনকে দেওয়া যায় এই রক্তটা, যদি রক্তের সেল ঠিক থাকে, রক্তটা লাড়াচাড়া না হয়। কিন্তু দেখেন, দুর্ভাগ্যজনক, এটা যখন আমরা যত সহজলভ্য করে ফেলতেছি তত এটার গুরুত্ব কমে যাচ্ছে। এখন আগের মানুষ চাইতো যে কোনোভাবে 1 ব্যাগ রক্ত পাইলে হইতো। আমরা একসময় ছোটোবেলা দেখছি যে মেডিকেলের সামনে অনেক পেশাদার রক্তদাতা বসে থাকতো। এই পেশাদার রক্তদাতাদের থেকে রক্ত কিনে মানুষ রক্ত দিছে। এক ডোনার 2-4 দিনে 3-4 ব্যাগ রক্ত দিচ্ছে। ওর শরীর থেকে রক্ত পায় না, ওর শরীর থেকে কিছু লাল তরল পদার্থ পাইছে, অংশ পাইছে। এই রক্তের কিছু না, এখানে হিমোগ্লোবিন যেটা দরকার রোগীর কোনো কাজে আসতো না। আজকে যখন আমরা এটাকে সহজলভ্য করে ফেলছি, তখন এটাকে মানুষ গুরুত্বটা কমে গেছে এবং এটা নষ্ট হচ্ছে এখন বেশি। সেদিক থেকে আমি বলবো যে রক্ত যতটুকু প্রয়োজন
আমরা রক্ত দেওয়ার জন্য সংগঠন তৈরি করছি, আমরা রক্ত দিতে এগিয়ে আসতেছি। সেই কারণে রক্তটাকে আপনারা যে কোনোভাবে নষ্ট করার চিন্তা করবেন না। আপনারা রক্তটাকে এবং রক্তদাতাকে গুরুত্ব দিবেন। অনেক সময় অনেক দুঃখ থেকে বলতেছি যে রক্ত দিতে গেছে রক্তদাতা হয়তো তার রক্তের প্রয়োজন একজন বা দুইজন, কিন্তু সে বিভিন্ন মাধ্যমের কারণে সে 4-5 জন রক্তদাতা ম্যানেজ করছে। এখন সে 2 ব্যাগ টানার পরে অতিরিক্ত যে তার জন্য আরও 4 জন রক্ত দিতে আসছে, তার সাথে যে একটু সৌজন্যতার সহিত কথা বলা বা একটু ভালো ব্যবহার করে তাকে একটু বিদায় দেওয়া, এই প্রয়োজনটুকু কিন্তু মানুষ মনে করে না। মানুষ খুব তুচ্ছ তাচ্ছিল্য পাবে, মানে আমার 2 ব্যাগ হয়ে গেছে, এখন তুমি কি করবা, তুমি কোথায় থেকে আসছো, তুমি তোমার মতন করে চলে যাও। এই জিনিসগুলি মানে প্রয়োজন মিটে যাওয়ার পরে এই যে জিনিস এইসবের কারণে কিন্তু অনেক মানুষ এই রক্তদান থেকে নিরুৎসাহিত হচ্ছে। এই জিনিসগুলির প্রতি আমাদের সদয় দৃষ্টি রাখতে হবে যে মানুষ আমাকে উপকার করার জন্য আসে, সেক্ষেত্রে যাতে সে কোনোভাবেই আমার থেকে আমার আচরণ বা আমার কার্যক্রমে যাতে তার মনে কষ্ট না পায়, সে যাতে আরেকজনকে রক্ত দেওয়ার জন্য ডাকলে যাতে সে মানে বিরক্তি প্রকাশ না করে, এই জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনার এই রক্তদানের যে বিষয়টা নিয়ে যে আজকে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানবিক এবং মানুষকে বাঁচানোর জন্য, নিজে সুস্থ থাকার জন্য এবং অপরকে সুস্থ রাখার জন্য যেই সেবামূলক বা সেবাধর্মী কাজ, সেটা হলো রক্তদান। এই রক্তদানের যে প্রথমে পৃথিবীতে, বিশেষ করে প্রথম মহাযুদ্ধের পর 1900 সালের দিকে খুব সম্ভব ইউরোপ এবং আমেরিকার যে মানে যোদ্ধাহত সৈনিক, তাদের এই রক্তদানের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হয়। পরবর্তী পর্যায়ে পৃথিবীর বিভিন্ন দেশে এই রক্তদানের কার্যক্রমটি ছড়িয়ে পড়ে। তো আমরা এই যে কার্যক্রমের মধ্য দিয়ে আমরা দেখেছি যে এখন যে বিষয়টি আপনি বললেন যে আজকে রক্ত দেওয়ার জন্য যে একজন, এরকম বিষয়টি আমরা লক্ষ্য করেছি। যে আমি যখন একটা কলেজে পড়াশোনা করতাম, তখন খুব সম্ভব ডাক্তার ফারুক সাহেব বললো যে একজন ছাত্র, তার রক্ত প্রয়োজন। আমরা 25 জন ছাত্র সেখানে রক্ত দিতে গিয়েছিলাম। 25 জনে তার দরকার মাত্র 2 ব্যাগ। বললো যে আমি ব্লাড ব্যাংক চালু করবো, সবাই রক্ত দেন। কিন্তু ছাত্ররা বললো যে না, আমরা সবাইকে দিব না, এই ছাত্রটাকে এখন দেবো, যখন প্রয়োজন তখন দেবো, কিন্তু রক্ত আমরা বিক্রি করবো না, রক্ত দেব, মানুষের সেবার জন্য দেব। তো এই বিষয়টি যেরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এই বিষয়টিকে ডাক্তারদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি ওই যে রোগী যেরকম, যে একজনের জন্য 1 ব্যাগ রক্ত দরকার বা 2 ব্যাগ দরকার, 4 জন 5 জন চলে আসছে, বাকি যারা অতিরিক্ত লোক চলে আসলো, তাদের প্রতি সৌজন্যতা হিসেবে ডাক্তাররাও সেরকম ব্যবহার করা উচিত। এবং যে রক্তগ্রহীতা, যাকে তার এন্টারটেনমেন্ট, যিনি তার সেবার জন্য সেখানে ছিলেন, তাকেও সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। এখন আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে। তো আমরা জানি যে নারী পুরুষ সকলেই আমরা রক্ত দিতে পারি, নিজে বাঁচতে পারি, অন্যকে বাঁচাতে পারি, পাশাপাশি অন্যদেরকে আমরা রক্তদানে উৎসাহিত করি। এই জন্য আমরা আজকে যে স্বেচ্ছা যে সংগঠন, এই সংগঠনের আজকে যাকে কর্ণধার বলবো, যাকে আমরা রক্তের ফেরিওয়ালা বলবো, আশিসদা, তিনি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন এবং এই রক্ত দেওয়ার দেওয়ার জন্য, মানুষের সেবা করার যে মনোবৃত্তি গড়ে উঠেছে, সেটা ছোটোবেলা মা হারিয়ে শুধু রক্তের অভাবে মা মারা গিয়েছেন। এই যে একটি না পাওয়ার বেদনা, সে একটা সেবার যে রক্ত না পাওয়ার কারণেই একজন লোক মারা যায়, এই যে যাতে রক্তর অভাবে কোনো লোক মারা না যায়, সেই মানসিকতার বৃত্তি নিয়েই আজকে তিনি নিজে এ পর্যন্ত 48 বারের বেশি রক্ত প্রদান করেছেন এবং এই সংগঠনের মধ্য দিয়ে 70,000-এর বেশি ব্যাগ রক্ত দিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং সুস্থ রাখার চেষ্টা করেছেন। এই জন্য আজকে আমাদের মাঝে আসার জন্য আপনাকে ধন্যবাদ। এবং শেষ কথা বলেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি আমাদের আশিসদাকে। ধন্যবাদ। আসলে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এর ফাঁকে আমি একটু কথা বলি যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ হওয়ার কারণে রক্ত পাওয়াটা খুব সহজলভ্য হয়ে গেছে না। আমরা ওই একটা পোস্ট দিলে দেখা যায় যে কেউ না কেউ এগিয়ে আসছে, রক্ত দিচ্ছে।
সেক্ষেত্রে আমি বলবো যে সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, দেশে এখন কিন্তু এই রক্ত নিয়ে অনেক চিট হচ্ছে মানুষ। অনেক লোক এই নাম্বারে যখন মোবাইল নাম্বার দেওয়া হয়, রক্ত যখন কারো রক্তের প্রয়োজন হয়, যে পরিবারের রক্তের প্রয়োজন হয়, তারা কিন্তু খুব হতাশাগ্রস্ত থাকে। ওই নাম্বারগুলিতে বিভিন্ন জন ব্ল্যাকমেল করে যে ঠিক আছে আমি রক্ত দিতে আসতেছি, আমার জন্য আপনি গাড়ি ভাড়া পাঠান, আমার এটা বিকাশ নাম্বার। একটা জিনিস খেয়াল রাখবেন যে যারা এই সামাজিক সংগঠন করে বা যারা স্বেচ্ছায় রক্ত দেয়, তারা কখনোই আপনাকে বলবে না যে এটা আমার বিকাশ নাম্বার, আমার জন্য গাড়ি ভাড়া পাঠান। গাড়ি ভাড়া না, কোনো স্বেচ্ছায় রক্তদাতা আপনার থেকে এক কাপ চাও আশা করে না। শুধু রক্তদাতা আপনার থেকে একটু সুন্দর ভালো ব্যবহার আশা করব আপনারা এই বিষয়গুলি নজরে রাখবেন। এবং আমরা যারা বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম শহর না, শুধু সারা বাংলাদেশে নামে বেনামে বিভিন্ন ধরনের ব্লাড ব্যাংক তৈরি হয়েছে। এই ব্লাড ব্যাংকগুলি কিন্তু আমাদের জন্য, আমাদের এই স্বেচ্ছায় সংগঠনগুলি বা আমরা স্বেচ্ছায় রক্ত দিই, এই সংগঠনের এই অবুঝ ছেলেপেলে যারা আমরা মানবতার কাজের জন্য এগিয়ে আসছি, তাদেরকে এই রক্তগুলির তাদের থেকে কালেকশন করে, বিভিন্ন ছলচাতুরি করে কালেকশন করে কিন্তু তারা এইসব নিয়ে কিন্তু আরেকটা ব্যবসা করে। আপনারা যারা এই রক্তদানের সংগঠন করেন, সামাজিক সংগঠন করেন বা এই রক্ত নিয়ে কাজ করেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, যেই রক্ত দিবে, রক্তের জন্য ফোন করবে, তার থেকে আগে ডিটেল জেনে নেবেন, সে কে, তার রোগী কোথায় আছে, তার সুস্থ আছে, সে তার হিমোগ্লোবিন কী পরিমাণ আছে এবং কোন হাসপাতালে আছে, সব কিছু জেনে তারপরে আপনি আপনার সংগঠনের সদস্যকে বলেন বা নিজে বলেন আপনি রক্ত দিতে উপস্থিত হবেন। এছাড়া কোনো মোবাইলে কেউ ফোন করার সাথে সাথে ডোনার পাঠিয়ে আপনি প্রতারণার শিকার হবেন না। আর সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের বাংলা খবর পত্রিকার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি এই পত্রিকার সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার। ধন্যবাদ আসলে থেকে আমাদের এই আলোচনায় অংশগ্রহণের জন্য। আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, বাংলা খবর পত্রিকার অন্য আয়োজনে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদের সাথে থাকবো। সকলকে ধন্যবাদ। ডান।